ওয়েলকাম টু জিও থট ইউটিউব চ্যানেল। জিও থট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আবারও ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করব ক্লাস 11-এর সেমিস্টার 2 এর প্র্যাকটিক্যালের সিলেবাস নিয়ে। তাহলে চলো দেরি না করে আমরা দেখে নিই নতুন যে ক্লাস 11-এর সিলেবাস হয়েছে সেখানে প্র্যাকটিক্যালের কি নতুন সিলেবাস আমাদের জন্য রাখা হয়েছে। তো দেখো, প্রথমেই আমরা ইউনিট 1-এ দেখতে পাচ্ছি ইন্ট্রোডাকশন অফ ম্যাথ। মানে এখানে আমাদেরকে কি কি জানতে হবে। এখানে আমাদের যে ম্যাপের যে অ্যাপ্লিকেশনগুলো, ঠিক আছে, তার ডেফিনেশন, তার কম্পোনেন্টস, টাইপ, ইম্পর্টেন্ট অ্যান্ড ইউজেস, হ্যাঁ, এইগুলো সম্পর্কে আমাদের একটা ওভারঅল বেসিসে আমাদেরকে একটা জানতে হবে বিষয়গুলো। নেক্সট ইউনিট 2 ম্যাপ স্কেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্র্যাকটিক্যালের একটা আমরা বলতে পারি বেসিক জায়গা, একদম হাতে খড়ির জায়গা এই জায়গাটা। সেখানে ম্যাপ স্কেলের মধ্যে আমরা এখানে 3 রকমের স্কেল দেখতে পাচ্ছি, 3 থেকে 4 রকমের: লিনিয়ার স্কেল, কম্পারেটিভ স্কেল, ডায়াগোনাল স্কেল এন্ড ভার্নিয়ার স্কেল। ঠিক আছে, এবং এই স্কেলের কিভাবে আমরা কনস্ট্রাকশন করছি আমরা লিনিয়ার স্কেলকে, সেই স্কেলগুলো আমরা সম্পর্কে আমরা জানবো, বা আমরা লিনিয়ার স্কেল কিভাবে ড্র করে সেই বিষয়টা আমরা এই অংশ থেকে জানবো। নেক্সট ইউনিট 3 ম্যাপ প্রজেকশন। এই ম্যাপ প্রজেকশন খুব ইন্টারেস্টিং। আমার স্টুডেন্টরা তোমরা অনেকেই বলবো, মানে তোমাদের কাছে এটা ভীষণ ইন্টারেস্টিং একটা জায়গা ম্যাপ প্রজেকশন। তো সেখানে আমরা দেখো জানবো পোলার জেনিথাল স্টেরিওগ্রাফিক যে ম্যাপ প্রজেকশন, সেই ম্যাপ প্রজেকশনটি কিভাবে করতে হয় সেটা আমরা জানবো এই পার্ট থেকে বা ইউনিট থেকে। এছাড়া সিম্পল কনিক্যাল উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল, এটাও আমরা শিখবো, এবং মার্কেটার প্রজেকশন। এই 3টে প্রজেকশন কিভাবে করতে হয় এবং এইগুলোর সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা এই চ্যাপ্টারটা থেকে আমরা জানবো। নেক্সট ইউনিট 4 ইন্টারপ্রিটেশন অফ টোপোগ্রাফিক্যাল ম্যাপস। এটাও তোমাদের কাছে আমি করাতে গিয়ে বিগত বছরগুলোতে দেখেছি এটা তোমাদের কাছে ভীষণই খুব ইন্টারেস্টিং একটা জায়গা। টোপোগ্রাফিক্যাল ম্যাপ, সেইখান থেকে আমরা বিভিন্ন যে ফিজিক্যাল ফিচার্স আছে সেখানকার, সেখানকার যে ট্রান্সপোর্টেশন সিস্টেম, বা সেখান থেকে ট্রানজেক্ট চার্ট কিভাবে করে, হ্যাঁ, এই যে বিভিন্ন রকম বিষয়গুলো, হ্যাঁ, ব্রড ফিজিওগ্রাফিক ডিভিশন ম্যাপ কিভাবে করে, এরকম বিভিন্ন বিষয়গুলো আমরা এই অংশ থেকে জানবো, শিখবো। আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে এই অংশটা করতে। এবং ইউনিট 5-এ আছে ইন্টারপ্রিটেশন অফ ইন্ডিয়ান ডেইলি ওয়েদার ম্যাপ। তাহলে আমাদের যে ওয়েদার ম্যাপ, সেই ওয়েদার ম্যাপ, যেমন উইন্ড কন্ডিশন, স্কাই কন্ডিশন, কারণ আমাদের কি এক এক সময় এক এক রকম আমরা ওয়েদার কন্ডিশন দেখতে পাচ্ছি আমাদের ম্যাপসে। তো এই যে ওয়েদারের যে বিভিন্ন রকম যে কন্ডিশন, সেগুলোকে এখানে আমরা অ্যানালিসিস করব। ইউনিট 6 প্রিপারেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ পোস্টার। এটা তোমাদের নতুন, যেটা এই বছরে নতুন ইনক্লুডেড হয়েছে, যেটা আগের প্রিভিয়াস যে 11-এর সিলেবাস ছিল বা 12-এর সিলেবাস ছিল সেখানে এটা ইনক্লুডেড ছিল না। এখানে পোস্টার, আমাদের যে হ্যাজার্ড ডিজাস্টার সেগুলোর যে বিভিন্ন কারণে যে হচ্ছে বা কিভাবে হচ্ছে, এরকম ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে আমাদের বিভিন্ন পোস্টার এখানে তৈরি করতে হবে। তো এই হচ্ছে বিষয়। এবং দেখো পাশে পাশে আমাদের দেখো এখানে একটা দেওয়াই রয়েছে যে কোন অংশ থেকে আমাদের ঠিক কতটা নাম্বার ডিস্ট্রিবিউশন থাকছে, দেখো সেটার একটা দেখো দেওয়াই রয়েছে। দেখো ইন্ট্রোডাকশন অফ ম্যাপ, এখানে কাকে বলে কি, এখান থেকে ছোট ছোট কিছু প্রশ্ন আসবে, থিওরিটিক্যাল মোস্ট প্রবাবলি। তো সেখান থেকে আমাদের 2 মার্কসের আসবে প্রশ্ন। এবং ম্যাপ স্কেল, এখান থেকে আমাদের আসবে হচ্ছে 4 মার্কসের। ম্যাপ প্রজেকশন থেকে 5 মার্কসের। ইন্টারপ্রিটেশন অফ টোপোগ্রাফিক্যাল ম্যাপ থেকে 6 মার্কস। ইন্টারপ্রিটেশন অফ ইন্ডিয়ান ডেইলি ওয়েদার ম্যাপ, সেখান থেকে 4 মার্কস। এবং প্রিপারেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ পোস্টার থেকে আমাদের 2+2 করে 4 মার্কস। আর যেটা খুবই ইন্টারেস্টিং জিনিস, তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না, আমাদের প্র্যাকটিক্যালের ক্ষেত্রে, বিশেষ করে জিওগ্রাফি প্র্যাকটিক্যালের ক্ষেত্রে আমাদের একটা ল্যাবরেটরি নোটবুক তৈরি করতে হয়, যেটা স্কুলের টিচার যারা রয়েছে তারাই তোমাদেরকে ইনস্ট্রাকশন দেবেন, এবং তাদের গাইড অনুযায়ী তোমাদেরকে এই কপিটি তৈরি করতে হবে। সেই কপিটি এবং সেখান থেকে করা কিছু প্রশ্ন, সেই মিলিয়ে থাকবে 3+2। ল্যাবরেটরি নোটবুকের জন্য থাকবে হচ্ছে 3, আর ভাইবা ফোর্সের জন্য থাকবে হচ্ছে 2। এই টোটাল নিয়ে তোমাদের টোটাল ফুল মার্কস থাকবে হচ্ছে 30। এই গেল আমাদের ক্লাস 11-এর সেমিস্টার 2 এর প্র্যাকটিক্যালের সিলেবাস। এছাড়া
যে সেমিস্টার 2 এর যে থিওরিটিক্যাল পোর্শনের যে সিলেবাস সেটাও কিন্তু অলরেডি তোমাদেরকে এখানে প্রোভাইড করা হয়েছে আমাদের এই চ্যানেলে। এমনকি সেমিস্টার 1 এরটাও দেওয়া রয়েছে। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং যদি তোমাদের আমাদের করা এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে আবারও তোমাদের সাথে নতুন বিষয় নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ অবধি সকলেই ভালো থেকো।